আচ্ছে দিন আনে ওয়ালে হে, অর্থাৎ সুদিন আসছে। 2014 সালে এই স্লোগানেই ভারতে ক্ষমতায় আসে বিজেপি। 12 বছর আগের এই সুদিন এসেছে কিনা তার উত্তর দেবে অর্থনীতি। কয়েক বছর আগেও 100 ভারতীয় রুপি কিনতে বাংলাদেশিদের গুনতে হতো প্রায় 140 টাকা। কিন্তু সময় বদলেছে, এখন একই 100 রুপি মিলছে মাত্র 128 থেকে 130 টাকায়। অর্থাৎ রুপির বিপরীতে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হয়েছে বাংলাদেশি টাকা। দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদন বলছে, গেল বছরে রুপির বিপরীতে 10% শক্তিশালী হয়েছে টাকা। শুধু তাই নয়, এক দশকের মধ্যে বাংলাদেশের মুদ্রার শক্তি পৌঁছেছে সর্বোচ্চে। অর্থনীতির ভাষায় এটি শুধুমাত্র বিনিময় হার নয়, বরং দীর্ঘ অস্থিরতার পর বাংলাদেশের জন্য এক স্বস্তির বার্তা। ডলার সংকট, আমদানি চাপ ও মুদ্রা বাজারের টানাপোড়েনের মধ্যে যে অর্থনীতি নিয়ে নানা শঙ্কা তৈরি হয়েছিল, সেই বাংলাদেশই এখন দেখাচ্ছে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত। ভূমিধস বিজয়ের পর বিএনপি সরকারের প্রতি দেশের জনগণ, প্রবাসী ও বিনিয়োগকারীদের আস্থার প্রতিফলন এটি। সবচেয়ে বড় স্বস্তি মিলেছে চিকিৎসা প্রত্যাশীদের জীবনে। কলকাতা, চেন্নাই, ভেলোর কিংবা বেঙ্গালুরুর হাসপাতালে যাওয়া হাজারো রোগীর খরচ এখন আগের তুলনায় কমছে। হাসপাতালের বিল, ওষুধ, পরীক্ষা নিরীক্ষা, হোটেল ভাড়া সব মিলিয়ে একটি পরিবারের সাশ্রয় হতে পারে হাজার হাজার টাকা। ভ্রমণ পিপাসুদের জন্যও এটি সুখবর। একই পরিমাণ টাকায় এখন বেশি রুপি পাওয়া যাচ্ছে। ফলে দার্জিলিংয়ের হোটেল, কাশ্মীরের ভ্রমণ কিংবা গোয়ার রেস্তোরাঁ সব জায়গায় খরচের চাপ কিছুটা কমেছে। শিক্ষার্থীরাও পাচ্ছেন বড় সুবিধা। ভারতের বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে পড়া বাংলাদেশি শিক্ষার্থীদের টিউশন ফি ও মাসিক ব্যয় তুলনামূলক কমে আসছে। মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য এটি নিঃসন্দেহে স্বস্তিদায়ক খবর। ব্যবসা বাণিজ্যেও নতুন সম্ভাবনা দেখা দিয়েছে। ভারত থেকে আমদানি হওয়া তুলা, সুতা, মশলা, কাঁচামাল ও যন্ত্রাংশ কিনতে এখন কম টাকা লাগছে। বেনাপোল, ভোমরা, হিলি ও আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ীরা বলছেন, এই ধারা অব্যাহত থাকলে ব্যবসায় লাভবান হবে বাংলাদেশ। বিশ্লেষকদের মতে এই পরিবর্তনের পেছনে রয়েছে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি, রপ্তানি আয় বাড়া, বৈদেশিক মুদ্রার রিজার্ভে উন্নতি এবং বাংলাদেশ ব্যাংকের কিছু সংস্কারমূলক পদক্ষেপ। অন্যদিকে আন্তর্জাতিক বাজারে ভারতীয় রুপির কিছুটা দুর্বলতাও বাংলাদেশের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি করেছে। তারেক রহমানের সরকারের বার্তা এখন স্পষ্ট, বাংলাদেশের অর্থনীতি শুধু টিকে নেই, বরং ধীরে ধীরে স্থিতিশীলতার পথে এগোচ্ছে। আর সেই পরিবর্তনের সুফল এখন অনুভব করছে সাধারণ মানুষ। অনেকের চোখে এটি কেবল মুদ্রার হিসাব নয়, বরং বাংলাদেশের নতুন আত্মবিশ্বাসের গল্প।